সাম্প্রতিক নোয়াখালীর যে বন্যা, সেই বন্যার মরার উপর খাড়াগা হয়ে দাঁড়িয়েছে এই যে মুসাপুর ক্লোজার যে রেগুলেটর, সেই রেগুলেটরের 23টি গেট একেবারে ভেঙে পড়েছে। আপনি যদি এখন দেখা যায় যে এই যে গেটটি রয়েছে, এটি মূলত দেওয়া ছিল যে কোম্পানিগঞ্জ উপজেলা সহ এই অঞ্চলের যে পানির, সেই পানির সংরক্ষণের জন্য, এবং এটি ভেঙে যাওয়ার পরে এখন যে ঘটনাটি ঘটেছে যে ভাটার সময় পানিগুলো মূলত সেই নোয়াখালীর এই পাশ থেকে বঙ্গোপসাগর গিয়ে পড়ছে। কিন্তু যখন জোয়ার হবে তখন জোয়ারের সময় সেই এখান থেকে আবার পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। যদি পানি প্রবেশ করে তাহলে নদী ভাঙন থেকে শুরু করে, এবং এই যে পাড়গুলো রয়েছে পাড়গুলো ইতিমধ্যে ভাঙা শুরু করেছে। আর এর ফলে এই আশপাশে মুজাফরপুর ক্লোজারের আশপাশে যে বাড়িঘরগুলো ছিল, সেই বাড়িঘরগুলোর অধ্যুষিত বাসিন্দারা এরই মধ্যে তাদের ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন এবং দিক বিদিক ছুটোছুটি করছেন। অনেকেই আসলে যাওয়ার কোনো জায়গা পর্যন্ত নেই, এবং এই যে এত বড় বন্যা হচ্ছে বা এই যে পরিমাণ পানি অন্যান্য উপজেলায় ছিল, এখানে কিন্তু সেই ধরনের পানি ছিল না। কিন্তু এই রেগুলেটরটি ভাঙার ফলে এখন তাদের যে জীবন পুরোটা বিপন্ন হওয়ার পথে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে এখান থেকে মূলত 650 মিটার দূরে হচ্ছে সন্দ্বীপ চ্যানেল বঙ্গোপসাগরের, সেই সন্দ্বীপ চ্যানেলে গিয়ে এখান থেকে পানিগুলো পড়ছে, এবং যার কারণে যেহেতু উজানে কোনো ধরনের ঘরবাড়ি নেই, সেই কারণে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ভিতরে যে অংশটি রয়েছে, সেই ভিতরের অংশে যদি পানি প্রবেশ করে, সেক্ষেত্রে পানির তোড়ে ঘরবাড়ি তো বটেই, পাশের যে পাড়গুলো রয়েছে সেই পাড়গুলো ভেঙে এই বিস্তীর্ণ অঞ্চল পানিবন্দী হতে পারে, এবং বিস্তীর্ণ অঞ্চলে যে বন্যা সেটি দীর্ঘায়িত হতে পারে এবং মানুষের দুর্ভোগ সেটি আরও বাড়তে পারে। সুতরাং পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে বা সেনাবাহিনী এখানে তত্ত্বাবধান করছে, তারা যাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি এটি মেরামত করা না যায় তাহলে মানবিক যে বিপর্যয় সেটি ঠেকানো খুব কঠিন হবে এই অঞ্চলে মানুষের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, মুসাফরপুর ক্লোজার, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আজকে সকাল 8টার দিকে আপনার এখানে অল্প একটু ভাঙছিল, পর অনেক মানুষ আসছিল এখানে মাছ ধরার জন্য, দেখার জন্য। একটা সিএনজি ছিল মাঝখানে রাখি, ওরা মাছ ধরতে গেছে, তখন হঠাৎ করে এক সাইড ভেঙে ওই সিএনজি সহ পড়ে গেছে। ওই সাইডে যে মানুষগুলো গেছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা ওইখানে আটকে গেছে, এখন পর্যন্ত আসতে পারে নাই। আপনারা একটু দেখলেই দেখতে পাবেন ওইখানে আমাদের রেগুলেটরটা ছিল, এখন এই 2.5-3 ঘন্টার ব্যবধানে এটা সবগুলো ভেঙে গেছে।